জগদ্দলে বিজেপির মোদিজির একাধিক ব্যানার পোস্টার ছিঁড়ে খালে ফেলে দেওয়ার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে, পাল্টা অভিযোগ তৃণমূলেরও। চাপা উত্তেজনা জগদ্দলে। নৈহাটি রাজেন্দ্রপুর মোড় থেকে পানপুর মোড় পর্যন্ত বিজেপির কর্মীরা ব্যানার লাগিয়েছিল, যেখানে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছিল। এই ব্যানারে বাংলায় বিজেপির কি কি করা দরকার সাধারণ মানুষ তা ফোন করে জানাতে পারে। এই ধরনের একাধিক ব্যানার কল্যাণী এক্সপ্রেসওয়ের দুদিকে লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে কে বা কারা এই সমস্ত ব্যানার ছিঁড়ে পাশের খালে ফেলে দিয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের নির্দেশে এই ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে। প্রধানমন্ত্রী সবার টোল ফ্রি নাম্বারে মানুষের দুঃখ কষ্ট মানুষ জানাবে, এবং সেই ব্যানারও কেন ছিঁড়ে ফেলা হচ্ছে প্রশ্ন তুলেছে বিজেপি। অপরদিকে তৃণমূলের দাবি, তাদের কেউ ওই ব্যানার ছেড়েনি। তাছাড়া অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সেই ব্যানার নিজেরাই খুলে নিতে হয়, বেশি দিন হয়ে গেলে এমনি খুলে পড়ে যায়। যদি কেউ ছিঁড়ে থাকে তাহলে বিজেপির কর্মী সমর্থকরাই এই কাজ করেছে, কারণ তাদের মধ্যে প্রচুর অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এই গোটা বিষয় সম্পর্কে বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে বলেন, ভয় খেয়েছে মমতা আর তৃণমূলরা। প্রথম দিন জগদ্দল বিধানসভা ফিটার রোডে ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি দিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন ভাটপাড়া পৌরসভার গাড়ি লাগিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। বলল কোনো ইলেকট্রিক পোলে কোনো রাস্তার উপরে কোনো ব্যানার থাকবে না। তারপরের দিনই জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ মিচিনি পুরো ব্যানার লাগিয়ে দেওয়া হলো। এই রাত্রিবেলা আজকে কল্যাণী হাই রোডে যে আমরা ব্যানার লাগিয়েছিলাম প্রধানমন্ত্রী মোদিজির ছবি দিয়ে, যে আমাদের এই বাংলাতে বিজেপিকে কি করা দরকার সাধারণ মানুষ নিজে মতামত জানাক, তার জন্য টোল ফ্রি নম্বর 9727294294-এ সাধারণ মানুষ ফোন করে নিজে মতামত জানাবে। এটার জন্য ব্যানার লাগানো ছিল। সেই ব্যানার পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে, পাশে খালে ফেলে দিয়েছে, কোনো কোনো জায়গায় ঘুরে একদম পুরো মনে হচ্ছে একবারে ব্যানারে ফ্ল্যাক্সে কিছুই নেই। অদ্ভুত অবস্থা, বোঝা যাচ্ছে না। এক্সপ্রেসওয়ে এই জগদ্দল বিধানসভা রাজেন্দ্রপুর মোড় থেকে নিয়ে পানপুর মোড় অবধি প্রত্যেক ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। আর কোনো ব্যানার যখন ছিঁড়ে ফেলতে পারেনি সাইডে খালে ফেলে দিয়েছে। যখন খবর পেয়েছি প্রথম কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকে আমি মেলের মাধ্যমে পাঠাই। মেল মাধ্যমে পাঠানোর পর আমাকে একজন এসবি অফিসার ফোন করলো, এরকম ঘটনা হয়েছে, যে এটা কোন জায়গায় হয়েছে আপনি আমাকে জানান। আমি বললাম অমুক জায়গা হয়েছে। তারপরে আমি নিজে আসলাম, যখন এসেছি তখন দেখছি পুলিশ গাড়ি এখানে আছে। অনেকগুলো ব্যানার নিজে থেকে আমরা বাধ্য হয়ে ঠিক করে, পুলিশ করবে কি করবে না সে তাদের ব্যাপার। আমি আজকে দিনে যেটা দেখছি যে প্রধানমন্ত্রী মোদিজি ব্যানার ছিঁড়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদিজি তো সবার প্রধানমন্ত্রী দেশে, তার ছবি ছিঁড়ে দেওয়ার তো এটা ছোট ব্যাপার না। কোন রাজ্যতে আমরা থাকছি? আমাদের ভারতবর্ষে মানুষে কি ভারতবর্ষে এখানকার পশ্চিমবঙ্গের লোক থাকে না যে প্রধানমন্ত্রী মোদিজি ছবি ছিঁড়ে দিচ্ছে? ব্যারাকপুর 1 নম্বর কর্মাধ্যক্ষ বলরাম সাত্রা জানান, ভুল বার্তাটা পৌঁছানো ঠিক নয়। কারণ হচ্ছে যে দেখুন, আমাদেরও বহু প্রোগ্রাম হয়েছে তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা প্রচুর ব্যানার আমরা লাগিয়েছিলাম হাই রোডে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ফ্লেক্স লেগেছে, আমরা প্রচুর ফ্লেক্স লাগিয়েছিলাম। কিন্তু যখন প্রোগ্রাম মিটে গেছে দুদিনের মধ্যে আমরা খুলে নিয়েছি। কারণ একটা প্রোগ্রাম হওয়ার পরে সেই ব্যানারটা আমার মনে হয় লাগিয়ে রাখাটা ঠিক নয়। তো ওরা কি হিসাবে ব্যানার লাগিয়েছিল জানি না। আমরা একটা জিনিস জানি যে পৌরসভা যখন ব্যানার লাগায় পৌরসভার মধ্যে, তখন পৌরসভা প্রোগ্রাম মিটে গেলে খুলে নিতে বলে, নাহলে তাদেরকে একটা চার্জ ধার্য করে। আর বাংলার আমাদের যেটা হচ্ছে যে আমাদের পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত ব্যানার লাগে সেগুলো প্রোগ্রাম মিটে গেলে সেগুলো খুলে ফেলতে হয়। কারণ সেগুলোর জন্য পঞ্চায়েত আমাদেরকে বলে, কিংবা আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি রয়েছি সেখানেও আমাদের সরকারিভাবে সেটা বলে দেওয়া হয় যে আপনার প্রোগ্রাম মিটে গেছে, সেগুলোকে খুলে ফেলুন। এবং পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও হাই রোডে যখন ব্যানার লাগানো হয়, আপনার প্রোগ্রাম শেষ হলে পুলিশ প্রশাসন থেকে ফোন করে বলে যে আপনারা ফ্লেক্সগুলো খুলে নিন। তো আমরা যথারীতি আমাদের প্রোগ্রাম মেটার দুদিনের মধ্যেই ফ্লেক্স খুলে নিই। তার মধ্যে থেকে ধরুন কিছু ফ্লেক্স এরকম হয় যে কোনো গাড়ির ধাক্কায় ভেঙে যায়, কোনো হাওয়াতে ভেঙে যায়, যে বাটামগুলো আছে সেগুলো ভেঙে যায়। তো এরকম ধরনের ঘটনা তো ঘটেছে। এবার কারা কীভাবে ভেঙেছে, কতটা কি ভেঙেছে এটা আমাদের জানা নেই। আমাদেরও প্রচুর ব্যানার দেখবেন রাস্তার আশপাশে পড়ে আছে, কারণ যেগুলো আমাদের কাজ মিটেছে হয়তো কোনো সময় আমরা ওগুলোকে হয়তো ভেঙে ফেলে দিলাম, কিংবা বাটাম ভেঙে গেছে সেগুলো আমরা রাস্তার ধারে ফেলেই আসি। আমি আজকেও দেখাতে পারি আপনাকে, আমাদের এই মন্টু কলোনির এই সাইডে আমাদের অনেকগুলো ব্যানার আমাদের পড়ে রয়েছে। তো আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, বলে তাদের বাটামগুলো ভেঙে গেছে, আমরা ওখানে ফেলে দিয়েছি। আমি বললাম এইভাবে ফেলার দরকার নেই, এক জায়গায় গুছিয়ে রেখো। তো এরকম ধরনের ঘটনা ঘটেছে। এখন ওনার দলেরই কারা হয়তো নতুন কোনো ব্যানার লাগাবার জন্য হয়তো করেছে, কিংবা ওনার দলের ওনাকে হয়তো পছন্দ হয়নি, যার নাম দেয়া ছিল হয়তো ফ্লেক্সে, ওনার দলের লোকেরাই ওনারা হয়তো এটা করতে পারে,
যে আগামী দিন প্রার্থী হিসাবে তাদের দলের লোকেরা অন্য কাউকে চাইছে। এসব কোনো বিষয় না, এসব অভিযোগ করার কোনো বিষয় নয়। মানুষ যদি কাউকে ফোন করবে তো সেইভাবে দেখবেন আমাদের এমএলএ সাহেবের কত ফ্লেক্স লাগানো আছে, যেগুলো টোল ফ্রি নাম্বার হিসেবে দেওয়া আছে। মানুষ সুবিধা অসুবিধা তাকে ফোন করবে। কিন্তু বিজেপি আমি দেখিনি, এরকম কোনো ব্যানার দেখিনি কিন্তু হাই রোডে। ওনারা বলছেন ঠিক আছে, এরকম কোনো ব্যানার দেখিনি। আমাদের দেশে স্বাধীনতা দিবসের কিছু ফ্লেক্স আমি দেখেছিলাম, সেগুলো কবে প্রোগ্রাম মিটে গেছে। আমার মনে হয় সেগুলো খুলে নেওয়া উচিত। ওনাদের এই সভ্যতাটা থাকা উচিত যে আমার প্রোগ্রাম মিটে গেছে, সেই ক্ষেত্রে আমার এই ফ্লেক্সগুলোকে খুলে নেওয়া উচিত। আসো, আমরা রোডের উপরে সবাই আছি, দাদা আছে। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.